টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দুর্বল দেশ বাংলাদেশ। বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটারদের মাসল পাওয়ার নেই, ছক্কা মারতে পারে না। ফলে এই ফরম্যাটে সফলতাও রয়ে যায় অধরা। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বদলে গেছে বাংলাদেশ। জাকির আলী সেই বদলে দেওয়া বাংলাদেশের গল্পের কারিগর, যিনি এবছর মোট 34টি ছক্কা হাঁকিয়েছেন মাত্র 27টি ম্যাচে, যা এর আগে করতে পারেনি কোনো বাংলাদেশি খেলোয়াড়। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ 2018 সালে মোট 30টি ছক্কা মেরেছিলেন এক বছরে। আর তারও আগে সর্বোচ্চ ছক্কা মেরেছিল 29টি, যেটি করেছিল আফতাব আহমেদ 2006 সালে। আফতাব আহমেদের পর মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর আসলেন জাকির আলী অনিক। বদলে যাওয়া বাংলাদেশ বদলে যাচ্ছে, দেখে দিচ্ছে সারা বিশ্বকে। এবছর বাংলাদেশের চমক দেখানো খেলোয়াড় ছিল শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয় আর জাকির আলী। বছরের শেষটা ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ দিয়ে শেষ হয়। শেষ ম্যাচে জাকির আলী খেলেন দানবীয় 41 বলে 72 রানের ইনিংস, যার ফলে বাংলাদেশও পায় কাঙ্ক্ষিত জয়। ওয়ানডে ফরম্যাটে ভালো করা খেলোয়াড়রাও যখন ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে পারেনি, তখন টি-টোয়েন্টি দুর্বল দেশ বাংলাদেশকে পারবে সেই তাদের সম্মান রক্ষা করতে পেরেছেন বাংলাদেশ, পেরেছেন জাকির আলী অনিকরা। এবং ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেই বছরটা হয় দারুণভাবে রঙিন।